অবনীশ চন্দ্র সিনহার স্মরণে রক্তদানে এগিয়ে এলেন বহরমপুরের সাংস্কৃতিক কর্মীরা। বহরমপুর সমন্বিত সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে এবার চতুর্থ বর্ষে এই রক্তদান শিবির। মূলত শহরের বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা একত্রিত হয়ে 4 বছর ধরে সামাজিক দায়বদ্ধকতা থেকে এগিয়ে এসেছেন এই মহতী উদ্যোগে। রবীন্দ্র সদনে চলল এই রক্তদান শিবির। রবিবার সকাল 11টা নাগাদ শুরু হয় এই রক্তদান শিবির এবং এখানে রক্তদান করেন সাংস্কৃতিক কর্মীরা। বহরমপুরের যতগুলো সাংস্কৃতিক সংগঠন আছে, নাটকের দল, কবিতার দল, নৃত্যের দল থেকে শুরু করে যাবতীয় সাংস্কৃতিক কর্মীদের নিয়ে 4 বছর আগে আমরা একটা সংগঠন তৈরি করেছিলাম, সাংস্কৃতিক সম্মিলিত দল। তখন সিদ্ধান্ত হয়েছিল যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যে সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে রক্তদান শিবির করা। তবে আমরা প্রতিবার লক্ষ্য করে দেখেছি যে গ্রীষ্মের সময়তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত আঘাত হয়, গ্রামগঞ্জের রোগীরা আসে, তাদের আত্মীয়রা রক্ত তুলে ছুটে বেড়ায়। এটা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা। এই থেকে আমাদের সিদ্ধান্ত নিই যে আমরা রক্তদান শিবির করবো এবং এইভাবে আমাদের আজকে রক্তদানটা 4 বছরে বাড়া। এবং এই রক্তদানের অন্যতম মূল উদ্যোক্তা ছিলেন অবনিষ্ঠ আমাদের নেই। তার স্মরণে আমরা বিগত আজকে 4 বছর প্রতি বছরই 60 থেকে 70 জন রক্তদান করেন। সেই রক্তদান পাঠিয়ে দিই। কারণ আমরা মনে করি রক্তদান একটা খুব সামাজিক কাজ। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা মানুষদেরকেও বলি যে আপনারা রক্তদান করুন। একজনের রক্তে অন্তত দুজনের প্রাণ বাঁচতেই পারে। এখানে রক্তদান এখন সেই রক্তটা ব্লাড ব্যাংকে গিয়ে 3টে স্তরে সেপারেট। সেইখান থেকে যার যেটা প্রয়োজন হয় সেই রক্তদানের সঙ্গে দেওয়া। তো আমরা এই কাজটা করে যাচ্ছি। বহরমপুর শহরের বিভিন্ন মানুষজন আর্থিকভাবে, শারীরিকভাবে আমাদের সাহায্য করেন এবং এটা আমরা যতদিন পারি